চলুন চৈতন্য মহাপ্রভুর প্রয়াত স্থলটা ভালো মতো এবার নিজে ঘুরে দেখি, আর তার সাথে আপনাদেরকেও ঘুরে দেখাই। আমি ভীষণ অনিয়মিতভাবে ব্লগ দিচ্ছি, তার জন্য আমি আর কতবার সরি চাইবো আমি জানি না, কিন্তু আমি ভীষণ অনিয়মিতভাবে ব্লগ দিচ্ছি। একদম সময় আমি করতে পারছি না। বাড়ি এসেছি, সরস্বতী পুজো ছিল, মেয়ের ভ্যাকসিন হয়েছে 3.5 মাসের, তো প্রচণ্ড ডিস্টার্ব আর কি, সব কিছু ঘেঁটে গেছে। কিন্তু যাই হোক, তো এটা হচ্ছে মহাপ্রভুর ভেতরে একটা মন্দির মতো করেছে, যেখানটা উনি নিজের প্রাণ ত্যাগ করেছিলেন, দেহ ত্যাগ করেছিলেন, সেই জায়গাটা ওর একটা ছোট্ট মন্দির মতো করেছে এবং বাগান মতো করা আছে, যেখানে চারিদিকে জায়গায় জায়গায় মহাপ্রভুরই নানান রকম মূর্তি গড়া রয়েছে। মূর্তি তৈরি করে করে ব্যাপারগুলো দেখানো হয়েছে যে উনি কোথায় কিভাবে কি থাকতেন, কিভাবে কি করতেন, শেষ সময় ওনার জীবনের কিভাবে উনি অধ্যবসান করতেন, কি করতেন, সেইগুলোই সব কিছু এখানে দেখানো হয়েছে। এবং এখানে বৃন্দাবনের যে নিধিবনের একটা ছোট্ট দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে, যেখানে সমস্ত সখীদের সাথে শ্রীকৃষ্ণ রাস করেন, যেটা আজও নাকি নিধিবনে ঘটিত হয়। আমি জানি না, আমি যেহেতু সেখানে যাইনি বা আমি প্রত্যক্ষ দর্শন করিনি, তো সেটা আমি জানি না। আর এই হচ্ছে চৈতন্য মহাপ্রভু, যেখানে সবাইকে বসে উনি সমস্ত জ্ঞান দিতেন, শিক্ষা দিতেন, এই সমস্ত জিনিস। আর এই জায়গাটা হচ্ছে এই যে চৈতন্য মহাপ্রভুর দেহ পড়ে আছে, উনি এখানে নিজের জীবন ত্যাগ করেছিলেন। তো এরপর হচ্ছে আমি আর কোথাও ঘুরতে যেতে পারিনি। এই যে গাড়িতে মা পুচকিকে নিয়ে বসে রয়েছে, আর মাসি পিসির বাড়ির সামনে, এই যে মাসির বাড়ি তো বন্ধ থাকে এখন, আর এই যে পেছনে হচ্ছে অটোর পেছনে হচ্ছে পিসির বাড়ি। ও তো আমার বর, দিদি, বাবা, আমার শাশুড়ি সবাই গেছে, আমি আর যেতে পারিনি। আমি ভীষণ টায়ার্ড হয়ে গেছি হেঁটে, বিকজ আমি 3 মাসের পরে যেহেতু বেবিকে নিয়ে আমি ঘুরতে গেছিলাম, তো আমার নিজেরও সি সেকশন হয়েছে, আমি ভীষণ টায়ার্ড। চলুন বাড়ি মানে হোটেল ফিরি, বাড়ি ফিরি, ওই আর কি। ফিরে নিয়ে লাঞ্চ করতে চলে যাই। আজকে একদম সাদা সাপটা সিম্পল খাবার নিয়েছিলাম, ভাত, ডাল, ঝুরঝুরি আলু ভাজা, পোস্ত, এঁচোড় আলুর তরকারি, চিংড়ি মাছ দিয়ে, আর একটা রুই মাছ না কাতলা মাছ কিছু নেওয়া হয়েছিল। আমি ভীষণ টায়ার্ড ছিল, আমার একদম ইচ্ছা করছিল না খেতে। আবার আজকেই আমাদের ট্রেন ধরা আর বাড়ি ফেরার পালা ছিল, যদিও খাবারটা ভীষণ ইয়াম্মি ফুড ছিল। তো লাঞ্চটা করে ফেলি, এরপর সোজা দেখা হবে একদম বাড়ি এসে, কারণ আমি আর কোনো রকম কিছু ভিডিও বানাতে পারিনি। ট্রেন ধরবো হুড়োহুড়ি করে এই ছোট বাচ্চা নিয়ে, আর একদম আমি ক্যামেরা বার করতেও পারিনি, কোনো ভিডিও আমি বানাতেও পারিনি। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ভালো থাকবেন আপনারা সবাই, আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করে দেবেন, আর আমাকে ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।